একাগ্রতার যেটা বেসিক আইডিয়া, যে আমার চ্যালেঞ্জ আর আমার স্কিল এই দুটোকে ম্যাচ করা। যদি কোনো সময় একটা কাজ খুব কঠিন মনে হচ্ছে, টেনশন হচ্ছে, তখন আমার স্কিল কম আর চ্যালেঞ্জ বেশি। অতএব সেখানে কাজটাকে যদি আমি মডিউলারাইজ করে দিই, ভাগ করে দিই, এক একটা করে পোর্শন আগে করি, তখন আমার একাগ্রতা করতে সুবিধা হবে। আর অন দি আদার হ্যান্ড, যদি আমার মনে হয় যে আমার মন খুব স্ক্যাটার্ড, অনেক সময় ছাত্ররা বলে যে আমি তো চেষ্টা করছি একাগ্রতা বাড়াবার জন্য, কিন্তু আমার মন এদিক সেদিক চলে যাচ্ছে। তার মানে কি, যে চ্যালেঞ্জ ইজ নট সাফিসিয়েন্ট। আমার যে 126 বিটস পার সেকেন্ড আছে, তার থেকে অনেকটাই অংশ এদিক সেদিক ছড়িয়ে যাচ্ছে। তো তখন চ্যালেঞ্জটা বাড়াতে হবে। তখন যদি কেউ বই পড়ছে, দে শুড ডু অ্যাক্টিভ রিডিং। শুধু বইটাকে খুলে না বসে চ্যালেঞ্জ কি করে বাড়াবো, আন্ডারলাইন করছি, কিছু সাইডে কমেন্ট করছি, নোট নিচ্ছি, মাঝে মাঝে বন্ধ করে ভাবার চেষ্টা করছি কি পড়লাম। এইভাবে যদি অ্যাক্টিভ রিডিং করি, তখন চ্যালেঞ্জটা বাড়লো, ওই ফ্লো, একাগ্রতার একটা স্টেজ এসে যাবে।